একটা ভাঙতে চাইনি আমি, এই জন্য মেয়েতে সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে। যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না, তে সুযোগ পালি তার কাছে। আমার কাছে ক্যাসাল গন্ড হলে আর কোনো ছেলে না তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা, দিয়ে আজকে সে মুখে কোনো পদক্ষেপ নেবেন কিনা। না আমি আর পদক্ষেপ নিতে চাই না, কারণ সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে নিয়ে আবার সংসার করবেন কিনা? না না, প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ডিভোর্স আপনাকে দিতে হবে যদি সে না দেয়। আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স 10 লাখ টাকার 12 লাখ টাকার না নিয়ে আপনি যৌতুক একটা মামলা করছিল, কিন্তু সে এখনো মামলাটা কিন্তু রানিং আছে। আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবির কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন। সে তো বলছে তারা অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন জুটিতে মানায়, এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাট কাটছিল কয়দিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের আপনি মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মনে করেন ইনবক্সে সেন্ড করে দেয়, সে আবার সে বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করেন তাকে ধরে পারে। তো ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সহ্য করে দেখে ঠিক হয়ে যাবে। সে আমাকে বলে আমি তোমার সাথে সংসার করতে বৌড়া দেবো, তাই কি আমাকে বৌড়া দিয়ে পাঠায় তারা মনে কক্সবাজারের কাছে, তাহলে বলতেন তারা সংসার করবে কিনা? রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তার সাথে দুটিতে মানায়, সে নাচে ভালো, এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হাতে সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সিবু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্সিবু আমি দৌড় দেবো না, রিয়ামনির নির্দোষ দেখি আমি দেখি ঘুরে পরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে পরে সে ম্যাক্সের কাছে চলে যায়। আপনারাও তো প্রেম করে বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? না আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল সে সংসার মুখ নষ্ট করবি না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তোর ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে, দুইটা সে ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান বোধ করতে কিছু নাই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনারও নাই। কিছুদিন আগে 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে, আগের বারও কিন্তু হাতে নাতেই ধরেছেন। আচ্ছা ঠিক আছে, একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়েই সংসার, আবারও কেন? আচ্ছা এখন ঘটনা হলো কি, আমি তো বারবার আপনি দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার কোনো আপনাকে সামনে সে আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম, আমি মূলত বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে, দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা উঠানোর জন্য, এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্সবিকে দুটোই, কারণ আপনি সবাই জানেন ম্যাক্সবিতে আপনি বড় বড় কথাবার্তা বলে, হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পেছনে লাগছে,
এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে? একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামণিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরণ তাদেরকে আপনাকে সামনে প্রেজেন্ট করছি। আবার যদি খুব করে রিকোয়েস্ট করে আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন, সে শারীরিক সম্পর্ক করার পর তাকে মেনেছে, দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে কি আর মেনে নেওয়া সম্ভব না? কোরআন এক মোড়ে কোরআন, এক মোড়ে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি, এই দুইটাকে যেটা ওভারটেক করছে তে আল্লাহর পরে তার আর কি থাকতে পারে? ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছু আপনি মনে করেন কিনা সে কোরআন কি অবমাননা করছে, কোরআন ছুঁয়ে শপথ দেওয়ার পর সেটা ভাঙছে? অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কথা আল্লাহর তো কোরআন ঠিক হয়, অবশ্যই আল্লাহ তার বিচার করবি, আশা রাখি। একটা প্রশ্ন অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামণি ডাকছে, আপনি হচ্ছে আমি বুঝতে পারছি প্রশ্নটা, আমি যদি নাটক করে থাকে যারা আমি বুঝতে পারি, তাই আপনি অত প্রশ্ন করালে আমি বুঝতে পারি, একটু করলে এত বছর তো একটু করলে বুঝতে পারবে কি বলতে চাইছেন। এখন আমার কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম, আমি তো জানি না সারা ওই জায়গায় গেছে কক্সবাজারের। আপনি কিন্তু সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে দেখি হ্যাঁ তারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতাম, তাহলে তো আমি ওখানে ধরতাম, আমি তো জানি না বিষয়টা। এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, দেখছিলাম তারপরে সে আপনি শোনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি, সে সুযোগ চেয়েছিল। আমি তো এটা উত্তর ডাইরেক্ট বলে দিলাম, সে একবার সুযোগ চেয়েছে আল্লাহর বলছিলেন যে আপনি সুযোগটা একবার চাইছেন, এর ভিতরে আপনার কাছে মাপ চাইছিল, আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে হ্যাঁ ক্ষমা করা হলো, তাহলে ইনি আপনি কয়বার মাপ করতেছেন? আর কয়বার মাপ? এর আগে আমি ওকে দুইবার মাফ করলাম, দুইবার মাফ করলাম, তিনবার হয়ে গেছে ভাই, কারণ আপনি ওই যে তাহলে তিনবার হতে পারে, আমরা তো মনে হয় তিনবার হতে পারে। আমরা একটা প্রশ্ন করি, আলম ভাই আপনারা সারা বিশ্ব চিনে, আপনার তো একটা মান সম্মান আছে, তা আপনি এতবার হাতে হাতে ধরেন, এতবার রিয়ামণি কট খায়, তারপরেও তাকে নিয়ে আবার সংসার করেন, আবার কট খায়, আবার ধরেন। আসলে এই দিকে আমি পুরো দেশ ভুল স্বীকার করেছি, আমার ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সংসার করেছিলাম, এই জন্য দেশবাসীর কাছে আমি নিজেই ক্ষমা চাইতেছি। ভাই আমি তো বলেই দিলাম, সে ডাইরেক্ট ডিভোর্সের আজকে আমাদের না না আর মাফ করার প্রশ্নটা না, ঠিক আছে, আর এই সংসার হবে না ভাই, আর এই সংসার হবে না। আচ্ছা একটা প্রশ্ন আলম ভাই, আমরা এর আগে জেনেছিলাম রিয়ামণি এবং আপনি যখন একসাথে কাজ করেছিলেন, আপনাদের যে আর্নিংটা হতো অনলাইন থেকে, এটা রিয়ামণির অ্যাকাউন্টে যেত এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়ামণি, এই জন্যই আপনি বারবার রিয়ামণির কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন, এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়ামণির কাছে আছে কিনা এটা একটু জানতে চাই, ক্লিয়ার করবেন। ওরা আজকে